জয় হিন্দ। পৃথিবীর যে জাতিগুলি যত বেশি উন্নত, সে জাতিগুলি তত বেশি শিক্ষিত। শিক্ষার একটি গুরুত্বপূর্ণ পর্ব ফাউন্ডেশন পর্ব। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 আমাদের দেশে শিক্ষা বিষয়ে যে আইন পাস হয়েছে সেই অনুসারে ফাউন্ডেশন পর্বকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আর এই ফাউন্ডেশন পর্ব শুরু হয়েছে 3 থেকে 6 বছর অর্থাৎ 8 বছর বয়সের শিশুদের পড়াশোনার যে সময়, যে কাল, সেই সময়টাকে বলা হয়েছে ফাউন্ডেশন পর্ব। আর যে কোনো জিনিসের ফাউন্ডেশন বা ভিত যত বেশি মজবুত, সেই জিনিসটা তত বেশি উন্নত। যে বিল্ডিং এর ফাউন্ডেশন যত বেশি গভীরে যাবে, তার উপরের দিকে তত বেশি উন্নত হবে। 3 থেকে 8 বছরের শিশুদের যে শিক্ষা, সেই শিক্ষার সময়টাকে বলা হয়েছে ফাউন্ডেশন পর্ব। আমাদের দেশে নতুন পলিসি 2020-তে পাস হয়েছে। এর আগে আমাদের দেশে শিক্ষা বিষয়ে কি আইন ছিল? 6 বছর বয়সে একটি শিশু ক্লাস 1-এ গিয়ে এডমিশন, তারপরে তার শিক্ষা শুরু হতো। কিন্তু বর্তমানে এডুকেশন পলিসি অনুসারে বলা হয়েছে না, 3 বছর বয়স থেকেই তার শিক্ষা শুরু করতে হবে। তো আগের যে পুরান পলিসি ছিল, সেই পলিসিতে আমি, আপনি সবাই পড়াশোনা করে এসেছি। কিন্তু বর্তমানের শিশুরা তারা আমাদের থেকে অত্যন্ত বেশি অ্যাডভান্স। একটু উদাহরণ দিতে পারি তারা কিভাবে অ্যাডভান্স। আমরা স্মার্টফোন হয়তো ব্যবহার করেছি আমাদের বয়স যখন 20 বা 25 হয়েছে, কিন্তু বর্তমানে শিশুরা স্মার্টফোন তারা যেদিন জন্ম হয়েছে সেদিনই দেখতে পেয়েছে। কিন্তু আমরা আমাদের জীবনে হয়তো 20 বা 25 ইয়ার্স থেকে দেখতে পেয়েছি। তো সেই শিশুরা অবশ্যই আমাদের থেকে 20 বা 25 ইয়ার্স অ্যাডভান্স, তো তাদের এডুকেশনটা অ্যাডভান্স হবে। তাই আমাদের দেশের যে শিক্ষাবিদরা তারা বিভিন্ন গবেষণা চিন্তা করে 2020-তে যে আইন পাস হলো যে হ্যাঁ, 3 বছর বয়স থেকেই বর্তমানে শিশুদের শিক্ষা শুরু করতে হবে। এই 3 বছর বয়স থেকে যে শিশুদের ফাউন্ডেশন পর্বে শিক্ষা শুরু হয়ে যায়, সেটা গ্রামীণ এলাকার অধিকাংশ অভিভাবকরা, প্যারেন্টসরা জানেন না, বা এই বিষয়ে তারা মনে করেন যে তাদের ছেলেমেয়েরা যখন ক্লাস 1-এ উঠবে, 6 বছর বয়স হবে, তখন থেকেই আসল শিক্ষা শুরু হবে। কিন্তু নতুন এডুকেশন পলিসিতে বলছে না, ক্লাস নার্সারি অর্থাৎ 3 বছর বয়স থেকে তার পড়াশোনা ভালো করে শুরু করতে হবে। তো যে সকল ছেলেমেয়েরা ক্লাস 1-এ অর্থাৎ 6 বছর বয়সে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু করলো, তারা বেশি শিক্ষা বিষয়ে এগিয়ে যাবে, নাকি যে সকল শিশুরা 3 বছর বয়স থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়া শুরু করলো তারা বেশি এগিয়ে যাবে? অবশ্যই উত্তরটা আপনাদের সামনে। তো এই 3 বছর বয়সে শিশুদের কি শিখাবে? অবশ্যই আপনার বাড়িতে হোক, নতুবা অঙ্গনওয়াড়িতে, নতুবা কোনো স্কুলে অবশ্যই তাকে বাংলা, ইংরেজি এবং নাম্বারগুলি, সংখ্যাগুলি তার এই বিষয়ে শিখতে হবে। তো 3 থেকে 8 বছরের শিশুদের ফাউন্ডেশন পর্ব, এটা ক্লাস 1-2 সহ এই ফাউন্ডেশন পর্বে শিশুদের কি কি এবং কিভাবে শিক্ষা দেবে? অবশ্যই তাদের খেলাধুলার পাশাপাশি আচার ব্যবহার, তাদের ভাষা কথা বলার দরুন উন্নতি হচ্ছে কিনা সেটা লক্ষ্য রাখার পাশাপাশি 3 থেকে 4 বছরের শিশুদের নার্সারিতে অক্ষর শিক্ষা দিতে হবে, ইংলিশ আলফাবেটগুলি, বাংলা অক্ষরগুলি, নাম্বার, সংখ্যাগুলি, অক্ষর, এখানে অক্ষর শিখবে। আবার 4 থেকে 5 বছরের শিশুরা সেখানে তারা ওয়ার্ড শিখবে, যেরকম LIKE, এখানে 4টা অক্ষর, এই 4টা অক্ষর একসাথে বসে লাইক হয়ে গেল, লাইক। তো এটা একটা ওয়ার্ড, এই ওয়ার্ড তারা শিখবে কেজি 1-এ অর্থাৎ 4 থেকে 5 বছরের শিশুরা। যে সকল শিশুরা 5 থেকে 6 বছর, তারা হলো কেজি 2, তারা শিখবে অক্ষর শিক্ষা হয়ে গেল, ওয়ার্ড শিক্ষা হয়ে গেল। অক্ষর এবং ওয়ার্ডগুলি তারা একসাথে করে যেন একটা সেন্টেন্স তৈরি করতে পারে, লাইক আই লাইক ইউ, আই একটা অক্ষর, লাইক একটা ওয়ার্ড, সেন্টেন্স হয়ে গেল। তাহলে এভাবে তারা সেন্টেন্স শিখতে হবে।
তো এখানে ফাউন্ডেশনের পর্ব 3 বছর, অর্থাৎ নার্সারি, কেজি 1, কেজি 2 ফাউন্ডেশন পর্ব হলো। 1-2 কে বলা হচ্ছে যে এই ফাউন্ডেশন পর্বে, এই ফাউন্ডেশন যে শক্তিশালী ভিত গড়ার এই পর্বে, এটা প্রস্তুতির শেষ পর্ব। প্রস্তুতির জন্য আর টাইম পাবে না। 1 থেকে ক্লাস 2 প্রস্তুতির পর্ব শেষ, এখানে শেষ করে নিতে হবে তার প্রস্তুতি। সেই অনুসারে ছেলে মেয়েদের শিক্ষার ভিত গড়ে তুলতে হবে। যদি এই অনুসারে আমরা ছেলে মেয়েদের শিক্ষার ভিত না গড়ে তুলি, তাহলে উন্নত বিশ্বে, প্রতিযোগিতার বিশ্বে আমাদের ছেলে মেয়েরা অনেকটা পিছিয়ে যাবে। আর আমাদের আদরের ছেলে মেয়েদেরকে আমরা এই প্রতিযোগিতার বিশ্বে, এই উন্নত বিশ্বে যেন কোনো অংশ পিছিয়ে না যায়, তা সেই চেষ্টা আমরা করি এবং করব। তো উন্নত বা নামি দামি স্কুলে না দিতে পারেন, কিন্তু ঘরের মধ্যে হলেও এই বিষয়গুলি, তাদের অক্ষর জ্ঞান, ওয়ার্ড জ্ঞান এবং সেন্টেন্স জ্ঞান তাদেরকে গড়ে তুলতে হবে এই সময়ে। নতুবা যদি আপনি মনে করেন যে তাকে ডাইরেক্ট নিয়ে ক্লাস 1-এ ভর্তি করাবেন এবং সে শিখবে, আমি মনে করি, আমার অভিজ্ঞতায় মনে করি যে সে অনেকটাই পিছিয়ে যাবে। তো আমার ছেলে মেয়ে কাউকে আমরা পিছিয়ে রাখতে চাই না। তাই আমাদের এই ফাউন্ডেশন পর্ব, যে এডুকেশনের ফাউন্ডেশন পর্ব ছেলে মেয়েদের, সেই ফাউন্ডেশন পর্বকে শক্তিশালী করার জন্য অবশ্যই আপনারা জেনে আপনাদের ছেলে মেয়েদেরকে গাইড করবেন। এই বিষয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো অবশ্যই ক্লাস 1 এবং 2 এবং প্রাইমারি লেভেলে ছাত্রছাত্রীদের শিক্ষা কিভাবে কি পদ্ধতিতে তাদেরকে এগিয়ে নিয়ে যাবেন সে বিষয়ে পরবর্তীতে আমি আলোচনা করব। অবশ্যই আলোচনা দেখার জন্য দোস্ত লার্নার অ্যান্ড গাইডার চ্যানেলটি লাইক এবং শেয়ার করবেন। জয় হিন্দ।